ما كان نبيا وآدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين آمنت بالله صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جري وعلى آله ما सजदाए पड़े कांदेन नाबे उम्मत बोले जारे जार जोरे बोलेन माफ करे दाओ माबूद मौला उम्मत আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাশাআল্লাহ ওয়া আলা আলিহি নূর 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 আজি নূর এসেছে ভোরকুন্ডা মাদ্রাসায় ফুল ফুটেছে জোরে বলেন নূর 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 আজি নূর এসেছে ভোরকুন্ডা গ্রামেতে ফুল ফুটেছে আয় আয় কে দেখবি নূরেরই মেলা দেখবি নূরেরই মেলা মায়া মিনার কোলে দলে কামলিওয়ালা মায়া মিনার কোলে দলে কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ভালো আছেন জি সমস্ত তারিফ প্রশংসা সে আল্লাহর জন্য ছোট্ট বাক্যে কোরআন শরীফের ভাষা হলো আরবি সকলে উচ্চ রবে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা পুরো মাজমা কাঁপিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ জি অতঃপর নবীদের নবী তথা কায়নাতের নবী জিনার কথাতে খোদা রাজি যেই নবী মুস্তাফার হাতে আল্লাহ দিলেন জান্নাতের চাবি সেই নবী মুস্তাফার প্রতি অগণিত দরুদের নজরানা অর্পিত হোক বর্ষিত হোক मोहब्बते सकले पड़ुन
অনেক আলেম ওলামার মুখ থেকে ওয়াজ ও নসিহত শুনলেন, আমার পরেও একদম ইউটিউব খাত ২৪ পরগনা থেকে আগত জনাব আমিনউদ্দিন সাহেব উনি আরাম ফরমাচ্ছেন। জি আচ্ছা, এতক্ষণ ধরে ওয়াজ চলছে, কষ্ট পেয়েছে? জি একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। পিছনকার ভাইরা লকডাউন করা ছাড়া কালকে তুলবে নাকি বলছেন? একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই যে আওয়াজ পাচ্ছি আপনাদের, তো মনে হচ্ছে আপনাদের দিল আর আমার দিল এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নিজের হাতে লেখা গজলটা পড়বো, দাদারা ভাইয়েরা মা খালা বোনেরা নবীর মোহাব্বত দিয়ে শুনবেন। আর আমার হযরত উস্তাদুল উলামা জামিল রাজা সাহেব জামালি মাশাআল্লাহ সিগন্যাল দিয়েই দিয়েছে। জি একবার দেদার দাও নূরের নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান একটু আমার সঙ্গে বলেন, আমরা দেখব গভীর রাতে নিশি রাতে যদি আল্লাহ নবী রাজি হয়ে যায়, দেখা ইনশাআল্লাহ হয়ে যাবে। একবারে দেদার দাও নূরের নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে আমরা দেখব, ও তোমায় নয়ন ভরে আমরা দেখব, দিলের সাথ মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে মাশাআল্লাহ, তোমায় নয়ন ভরে আমরা দেখব। শের পর শের বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চার বাগা থেকে। দয়ার নবী দয়ার নবী দয়ার নবী দয়ার নবী, দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চার বাগা থেকে। বাগেরা বলছে ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে জোরে ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। এ নবী আসলে কদম ধরে চুম্ব, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও নূরের নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব, তোমায় পরাণ ভরে দেখব। লিখেছে একটা কথা, কে নবীর ভালো তাকান তাকান, কে নবীর ভালো বাসাই আছে আল্লাহর ভালোবাসা। জোরে বলেন আর একবার জোরে বলেন, এই নবীর ভালো বাসাই আছে আল্লাহর ভালোবাসা। আমাদের মনে বহুদিনের বিরাট একটা আশা, কি মনে যে আর মানে না কবে যাব মদিনা। জোরে বলেন মনে যে আর মানে না কবে যাব মদিনা। নবীর রওজার জালি ধরে থাকব, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও মায়ার নবী গো, তোমায় জানো ভরে মাশাআল্লাহ বলিলেন বাবা, তোমায় পরাণ ভরে আমরা দেখব। ভাইজান আর একটা ছন্দ আছে পড়বো, মোহব্বত আছে। একটা ভাই এই মাদ্রাসার জন্য আশিকে রাসূল 1000 টাকা হাতে পারবেন, মোহব্বত দিয়ে চেয়েছে বাবা, আমি কালেকশন চাইনি। একটা মা যদি দিয়ে দেয় তো রাত্রি বেলায় দোয়া করবা, লক্ষ্মী ভান্ডার 1500 হয়েছে 3000 হয়ে যাবে। জি আর যেদিন হাদিস রে বেটি তো এই মঞ্চেই দোয়া হবে, বন্ধ হয়ে যাবে। জি মাগো একটা মা দেখেন তো 1000 টাকা, একটা আশিকে রাসূল নাই, আরে নবীর গোলাম কবরে যাবে তো কবরে দেহ। সুবহানাল্লাহ। আমার জামিল আল্লাহু আকবার। এই দেখো দাতুড়া বাড়ি আসাদুল সাহেব উনি দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর।
যারা বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তো এই রাসূলের মেহমানের একটা জোড়া হয়ে যাবেন না? এসেটা একটু আগে বাড়বো। এই মা, এই বেটি, কার মা চলে গেছে, আব্বা চলে গেছে কবরে, এদের জন্য একটু দোয়া করব। আরে মিজানুর গুনাহগার হতে পারে, কিন্তু আজকে আলেম ওলামা নবীর ওয়ারিস বসে আছে, এদের ওসিলায় দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলে নাই আব্বা, একটা ভাই নাই এখান থেকে মার দে মুজাহিদ, যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য পিতার যোগ্য সন্তান, যে 1000 টাকা আশিকে রাসূল নবীর মহব্বতে দিবেন। সুবহানাল্লাহ। এই সেটটাকে বাবা একটু আগে বাড়াচ্ছি, চলে আসবেন মা আমার। যদি একাই ভারী হয় তো 500 করে টাকা দুজন বন্ধু দিতে পারেন, কি দুজন মা দিতে পারেন। দেখেন বাবা, দয়ার নবী, এই দেখো বাদল শেখ, মিজানুর চাইতে ভুল করলেও এরা দিতে ভুল করবে না। 1500 টাকা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। তো যা হোক, এখানে হাতে আছে প্রায় 2500 টাকা, তো আর 500 দিয়ে ঘরটা পুজিয়ে দেন তো ভাই ইনশাআল্লাহ। আমি জান ভরে একটু দোয়া করব। এই সেটটা পড়ছি, মহব্বতে চলে আসবেন। দয়ার নবী আসেন গো অনেকে বহু দূরে, কিন্তু আমি রেখেছি তারে বুকের ভিতরে। জোরে বলেন, আরেকবার জোরে বলেন, দয়ার নবী। সুবহানাল্লাহ। 500 টাকা। এই দেখো রমজান সাহেব, আল্লাহ আগামী কালকে আসতেছে রমজান, আর দেখো মুলাকাত হয়ে গেল রমজান। সুবহানাল্লাহ। আর হাতে টাকা নিল মিজানুর রহমান। এই মা খালা, আর একটা 500 পারবেন না? তাহলে 5000 টাকার বান্ডিল কমিটির হাতে তুলে দিয়ে প্রথম দোয়াটা করে দিতাম। একটু মহব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কে দয়ার নবী আসেন গো অনেকে বহু দূরে, কিন্তু আমি রেখেছি তারে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? আরবা শেখ। আল্লাহ তাকে খেতে দিও জান্নাতের কেক। জোরে বলেন মারহাবা। এই দেখো বাবা, তো মায়েরা কি এখনো খাতা খুলেনি? সুবহানাল্লাহ। কেমনে হবে জীবনী রে মা? সুবহানাল্লাহ। যদি একটা মা পারে 500, তাহলে 4000 হয়ে যাবে। আর এদিকে 1000 পেলেই পাঞ্জাতনে মহব্বত দিয়ে একটা প্রথম দোয়া হবে। জি, একটু জাগিয়ে চলে আসো বাবা। দয়ার নবী আসেন গো অনেকে বহু দূরে, কিন্তু আমি রেখেছি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। জোরে বলেন, দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। নবী মনের দুয়ার খুলে রাখব, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও মায়ার নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব, তোমায় পরাণ ভরে দেব, ও তোমায় নয়ন ভরে আমরা দেখব, দিলের সাথ মিটায়া তোমায়। দেখো নাম কি ভাই? এইখানে বাড়ি, এইখানে বাড়ি। কি করেন ভাই? সুবহানাল্লাহ। একাই মসজিদ বানিয়েছিলেন, তারই সন্তান 5000। তো ভাই, দাদা আমার, বন্ধু আমার, আপনি 1 বছর টাইম নেন, 3 মাস টাইম নেন, জান্নাতের দুয়ার কিন্তু 8টা ভাই। একটা মসজিদ বানিয়েছেন, মাশাআল্লাহ, এটা আনন্দের বিষয়। আর 3000 দিয়ে 8000 আজকে সেরা জানি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 8000 টাকা দাদা বলেন, 10,000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মিজানুর বলতে ভুল করে, কিন্তু এরা দিতে ভুল করে না। আর মা খালা জীবনেও হবে না। গাড়িতে তেল যতক্ষণ না দিবি রে মা, গাড়ি কিন্তু চলবে না। সুবহানাল্লাহ। এই দেখো, এই দেখো মা দিয়েছে 1 টাকা, মানে গাড়ি চলতে বলছে। সুবহানাল্লাহ। এই দেখো হাজি মদিন ফকির সাহেবের বেটি মানুয়ারা বিবি আমার, উনি দিয়েছেন 2000। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। পানি না যেতে বাবা ধর্মর করে ধরে যাচ্ছে। আজকে ভুরকুন্ডার মানুষ দেখিয়ে দিচ্ছে যে আজকে মাদ্রাসার মোহাব্বত কাকে বলে। বলেন আলহামদুলিল্লাহ। ভাই এই দেখেন, এখানে কিন্তু 5000 টাকা বান। এই দেখো বাচ্চা ছেলে, জি জেনারেল সেক্রেটারি, আচ্ছা জি উনি আছেন, চলে গেছেন জেনারেল সেক্রেটারি। উনি দিয়েছেন আব্দুর রাজ্জাক সাহেব 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
10,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। ভাইরা আমার দোস্তরা, মাগো 100 200 500 যা পারবেন আজকে আঁচলে জানিয়ে এসেছেন, আজকে বিহাই এসেছে, বিহান এসেছে, ওদেরকে দেখিয়ে দান করেন যাতে বকিল না বলতে পারে, কিপটা না বলতে পারে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এ ভাই, তাই কবি বলতে আছে এবার মহব্বতের দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি নাম বললেন? ও আমায় কোলে টানে আসল দিয়া মুছে নাকে আমার চোখের পানে, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা তুমি আমার আগে যেও না গো মোরে, জোরে বলেন মা তুমি আমার আগে যেও না গো মোরে। একটা ভাই নাই 2,500 টাকা এই মাকে ভালোবেসে আরেকজন ভাই আমার দিয়েছে 200 টাকা, মাশাআল্লাহ। এভাবে দান করুন আর মা খালা পড়ে চটচট করে চলে আসেন। আমার পরে বক্তা কাকে বলে? আমিনউদ্দিন সাহেবের ওয়াজ ও নসিহত আপনাদের শুনতে হবে। আমি তো ঘরের লোক রে বাবা, বেশি দূরের নয়। আব্বা একটা ভাই নাই এখানে মাকে ভালোবাসার জন্য 1 ফোঁটা দুধের ঋণ জীবন দিলেও শোধ হবে না। এই মায়ের মহব্বতে 2,500 টাকা নাই। আল্লাহু আকবার। আয় দেখো সোহেব রেজা কাদরি সাইর ইসলাম ওর মা দিয়েছে 1000। তো সোহেব রেজা কাদরি নানি আসেনি, ওর চাচি আসেনি, ওর খালা আসেনি, এমনি করে 100 দিলে তো অনেক হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি থাকে রে মা, হ্যাঁ সুবহানাল্লাহ। হায়দ্রাবাদ থেকে রমজান সাহেবের ছেলে উনি দিয়েছেন সোহেল সাহেব 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তবে একটা 2,500 টাকা চেয়েছিলাম বাবা, এই দুয়াটা করে দিব। আমার নবী মুস্তাফার আম্মা জান হযরতে তয়্যেবা তাহেরা আবেদা সলেহা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন যে শোনো জগতের মানুষ, আমার নবী মুস্তাফাকে পেটের মধ্যে যখন নিয়েছিলাম, গর্ভের মধ্যে যখন নিয়েছিলাম, আল্লাহর কসম আল্লাহু আকবার কাবীরা, আমার পেট উঁচু হয়নি, আমার পেট ভারীও হয়নি। জোরে বলেন আমাকে কেউ দেখে বুঝতে পারেনি। সাবির সাহেব উনি দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এভাবে দানগুলা করেন রে বাবা, আর একটু চটচট করে দোয়া করে দিব বাবা। এবার নবী মুস্তাফার মা নবীকে পেটে নিয়ে আছেন, সুবহানাল্লাহ। এলাকার কেউ দেখে বুঝতে পারে না যে আমার নবীর মা গর্ভবতী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পারে হাজারের দোস্ত বুজুর্গ আমার হযরতে তয়্যেবা তাহেরা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বাড়ির দিকে একটু পানির প্রয়োজন হয়ে গেল। আব্বাজি আমার ভাইজানেরা, এই জননী মায়েরা কান দিয়ে কথাগুলা শুনবেন। এবার বাবা হযরতে আমিনা একটা রশি নিলেন, একটা বালতি নিলেন, এ দ্বারা নিকটে যাবে, কুয়ার নিকটে যাবে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আমিনা উনি আপনার কিনা এক পা দুপা করে স্বামী হারা নারী, 2 চোখ ভরা পানি নিয়ে চলতে লাগলেন। আল্লাহু আকবার। হযরতে আমিনা চলে যায়, চলে যায়, চলে যায়। যেতে 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 মাঝ রাস্তাতে, মাঝ পথে, মাঝ আপনার রাস্তায় কয়েকটা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। জননী আমিনা এত রাত্রি বেলায় হাতে বালতি রশি নিয়ে কোথায় যাও? হযরতে তয়্যেবা আম্মা জান সলেহা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বোনেরা আমার বাড়িতে একটু পানির দরকার। কিসের দরকার? জোরে বলেন। একটু পানির দরকার। আমরা সকলেই জানি ফুরকুন্ডা দাদারা দিদিরা রে আমার কত জায়গা থেকে জীবনী জালসা শুনতে এসেছেন বাবা। আজকে মজার ক্যাসেট চালু হয়ে গেল, কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। এবার বাবা আল্লাহু আকবার কাবীরা। নবীর মা বললেন, ও বোনেরা তোমাদের হাতেও বালতি রশি দেখতে পাই, কারণটা কি? কি কারণ একবার বলতে হবে। দয়ার নবীর মাকে বললেন, ও আমিনা আমরা একটু পানির জন্য গিয়েছিলাম ওই এদারার নিকটে, ওই কুয়ার নিকটে। আমরা পানির এত চেষ্টা করলাম তুলবার, আল্লাহর কসম পানি উঠলো না। আমিনা পানির পাত্তা কোথাও পেলাম না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু দিয়া মতির মতো পানি পড়ে গেল। এ বাবাজি, এ সোনা মানিকেরা, ও আমার জননী মায়েরা। এবার বাবা হযরতে আমিনা
আমার রব্বুল ইজ্জত আলামিনের দরবারে হাত দুখানা তুলে দিলেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি চতুর্দিক থেকে খবর পাই, চারিদিক থেকে সংবাদ পাই, আমি নাকি আখিরি নবীর মা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো মাজমা কাঁপিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, ও তরুণ যুবকেরা, আপনার কি না বাবা হযরতে আমিনা, উনি বললেন, আল্লাহ আমি কি পানি পাবো না, আমি কি পানি পাবো না? আল্লাহ পাকের আল্লাহ তাআলার একটি গায়বী আওয়াজ বেরিয়ে গেল, এই আমিনা এই পানি রোজিনা পাবে না, এই পানি মোমেনা পাবে না, এই পানি তোহেরা পাবে না, এই পানির জন্য অপেক্ষা করছে, তার নাম হতে হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আমিনা, তুমি চলে যাও। ওরা পানি পেল না তো কি হলো? এদের জন্য এ দ্বারার পানি অপেক্ষা করছে। জোরে বলো আল্লাহু আকবার কাবীরা। ওই মেয়েদের কাছ থেকে বিদায় হয়ে গেলেন। আমার দয়ার নবীর আম্মা জান চলে যায়, চলে যায়। যেতে যেতে প্যারে হাজরিন, ও সুন্নি দাদারা দিদিরা, আপনার কিনা এ দ্বারার পানি আল্লাহ দরবারে ফরিয়াদ করে, মাবুদ, ওগো আমার আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইয়া পরওয়ারদিগারে আলাম, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তবে আজকে একটাই জিনিস চাই গো আল্লাহ, এমন নবী হয়নি আর এমন নবী হবে না। এটাই হলো শেষ নবী, এটাই হলো আখেরি নবী। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমারও নবী। আল্লাহ গো, এমন নবীর মা আসছে, আজকে তুমি একটু দয়া করে আমাকে কথা বলার শক্তি দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর মহব্বতে আপনার পানি কথা বলতে লাগলো। আমিনা, ও আমিনা, ও জননী, আপনি দয়া করে বালতিতে রশি বাঁধবেন না, বালতিতে দড়ি বাঁধবেন না। কেন 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 কেন? একটাই কারণে, ও জননী, আপনার পেটে আমার নবী মুস্তাফা ভরাই আছে। ও গো মা, যদি আপনি উবুর হয়ে এই কুয়ার পানি তুলতে যান, আল্লাহর কসম, তাহলে আপনার পেটে চোট লাগবে। একটু লক্ষ্য রাখবেন মা। কোন নবীর ঘরের জন্য টাকা চেয়েছি, ওই নবীর মহব্বতে যারা টাকা দিবেন তাদের ফায়দা কি হবে শুনেলেন। নবীকে, নবীর মাকে এ দ্বারা পানি বলতে আসেন, এই জননী আমিনা, আপনার পেটে নবী আছে, নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 জি সুবহানাল্লাহ। ময়না হোটেল তকবীর শেখ, আল্লাহ তাকে খেতে দিও জান্নাতের কেক। বোর্ডিং মাদ্রাসাতে দিয়েছে এক বস্তা ডাল। আমি রাত্রি বেলায় দোয়া করি, বিবির কাছে খাবে না কোনোদিন গাল। জোরে বলেন, আর একবার জোরে বলেন। বোর্ডিং মাদ্রাসা, একটা বাপের বেটা হাত তুলে বলে দিবেন, এক বস্তা চালের দাতা, এই চাল আপনার ভাত হবে, এই ভাত খেয়ে একটা তলবার পেট পুরাবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, হাদিস নবীর বাণী প্রচার করবে, নবীর তলবার মেজবানি হবে। আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন দিনে নেকির যখন কমতি হয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, ফুরকুন্ডা মাদ্রাসা বোর্ডিং মাদ্রাসায় এক বস্তা চাল দিয়েছিল, যাও যাও যাও, এই চালের বিনিময়, এই দানের বিনিময় তাকে জান্নাতুল ফিরদাউস দাখিল করে দাও। সুবহানাল্লাহ। এক বস্তা মানে 25 কেজি চাল। এই দেখুন 100 টাকা আমাকে খুশি হয়ে আমার হযরতের হাতে দিয়ে দিয়েছে। মারে এই গুনাহগার কি জানেন বাবারে? তবে আজকে নবীর মহব্বতে দুটো কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ। এক বস্তা চাল, 25 কিলো চাল, ওরে আমার বাপ, আমি মরে যাব, আপনি মরে যাবেন, কখন যে কার মওতের ডাক চলে আসবে আমরা কেউ বলতে পারবো না। নবীর জামাতা হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জামাই হযরতে আলী বলতে আছেন, এ দুনিয়া বলো, মরণটাকে তোমরা এতটাই স্মরণ করো, মরণটাকে তোমরা এতটাই কাছে রাখো, নামাজ অবস্থায় বৈঠক হালাতে ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফিরাবে, এই আশা তোমরা করিও না। ওরে আমার দাদা, ওরে আমার দিদি, ও মা খালা, জানি না এটা কার জীবনের শেষ জালসা। এমন কোন মারতে মুজাহিদ বাপের বেটা আছেন যে বোর্ডিং মাদ্রাসায় এক বস্তা চাল দিতে পারবেন? বাবা, আমি জান ভরে গভীর রাতে, এই নিশি রাতে গুনাহগার দোয়া করব,
দেখি বাবা এক বস্তা চাল আল্লাহ নবীর ঘরের জন্য হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই এদারার পানি বলেছিলেন ও মা হযরতে আমিনা এদারার নিকটে বালতিটাকে রেখে দেন। তাই কখনো সম্ভব? তাই কখনো হয় নাকি? না না না, তাই কখনো হতে পারে না। এদারা বলল ও মা আমিনা, আমরা ফোয়ারা জোশ মেরে আপনার খালি বালতি নবীর মহব্বতে ভরপুর পানি দিয়ে করে দিব। জোরে বলেন আব্বাজি, আমার ভাইজানেরা। আল্লাহ মাদ্রাসা তলবা মজিবুর শেখ আমার ভাই সাহেব, উনি দিয়েছে 300 টাকা। তার ইলমিয়াত করে রাখো পাকা, তাকে বানিয়ে দাও বক্তা। এটাই তো বাপ মায়ের রাস্তা। জোরে বলেন আর একবার জোরে বলেন। পিছনকার ভাইরা লকডাউন করেছে, ওরা জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা এক বস্তা চাল দেওয়ার মতো কেউ নাই? এই মা, এই বেটি, কই আর কে আছে? আমার মা কই? একটা পারবেন না? কে 2500? একটা মায়ের মহব্বতে 2500। দেখো মদিনা বিবি শ্বশুর শাশুড়ির নামে 2500 টাকার মায়ের মহব্বতে, শ্বশুর শাশুড়ির মহব্বতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এবার দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বুল আলামিন, ইয়া পরওয়ারদিগারে আলাম, মওলা গো, আয় আল্লাহ, কেউ 2500, কেউ 10000, কেউ 8000, কেউ 5000, কেউ 3000, কেউ 2100, কেউ 1500, এমনি করে যে যা পেরেছে মওলা গো, তুমি সকলের দানকে কবুল করে নাও। হায়াতে তয়্যিবা দারাজ করে দাও। 30টি তারাবি, 30টি সেহরি, 30টি ইফতারকে তুমি কবুল করে নাও। আগামীতে রোজা রাখা তুমি তৌফিক দাও। আল্লাহ মরণ দিও, তার পূর্বে একবার নবী মুস্তাফা দিদার আতা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট হুজুরের চাচা তাজরুল, আল্লাহ দান করতে করেনি ভুল, উঠে না যেন তার মাথার চুল। তার বিবি তাকে দেখে বলে মোস্ট বিউটিফুল। জোরে বলেন। এই ভাই, আরেকটা মাদ্রাসা তালবিলের রহমান, ওর কোনোদিন কমতি হবে না। দিয়েছে 500 টাকা। ইলমিয়াত বোঝার বোঝা করে দিও, তার ঈমান পাকা। জোরে বলেন। আব্বা আমার এক বস্তা চাল চেয়েছিলাম। কোন মা, কোন বেটি, কোন আব্বা, কোন ভাই যদি দিতে পারেন, যার বিয়ে হয়নি দোয়া করব বিয়ে হবে। আক্তার মন্ডলের দাদা দিয়েছেন এক মাদ্রাসা তলবা, দিয়েছেন এক বস্তা চাল। বলি নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে রিসালাত। তো আর একটা কেউ জোড়া হবে না। এ বেটি, জিন্দেগিতে আমি কদিন থাকবো, আপনারা কদিন থাকবেন, আমরা কেউ বলতে পারবো না। তবে মরার আগে আল্লাহ পাক মরতে বলেছে। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ও দাদারা, দিদিরা, আল্লাহকে ভয় করো হে ঈমানদার বিশ্বাসীগণ। মানব ভাইয়ের বৌমা সাজেরা এক বস্তা চাল। বলি মারহাবা সুবহানাল্লাহ। এক বস্তা চাল লিখেলেন। আর একজন কেউ আছেন নাকি? বাবারে চিনো ভাই শামসুল হুদা, এক বস্তা চাল। জোরে বলি মারহাবা। তাহলে 3 বস্তা হলো। পাঞ্জাতনের মহব্বতে এখনো 2টা লাগবে। মৌলানা আব্দুল কাইয়্যিমের আব্বাজান এক বস্তা চাল। জোরে বলি মারহাবা। আরেকবার জোরে বলেন মারহাবা। 4 বস্তা হলো। আর একটা শেষ ভালো, যার ভাগ্য ভালো তার নবীর মহব্বতে একটু দিয়ে দিবেন। এ বাবা, 5 বস্তা চালের মহব্বত, 25 কিলো করে চাল নবীর ঘর মাদ্রাসায়, বোর্ডিং মাদ্রাসায় আপনারা দিবেন। মাগো, আমার টাকাগুলা যত পারবেন 100, 200, 50, 20, যে যা পারবেন 5000, 2000 নবীর ঘরে টাকা দিবেন। এই টাকা আপনার আয় করা হবে, উন্নয়ন হবে, মাদ্রাসার উন্নতি হবে, বাইরেকার লোক আসবে।
আর বলবে কোথাকার মাদ্রাসা, বলবে এটা ভুরকুন্ডা গ্রামের মাদ্রাসা। ভুরকুন্ডার মানুষের মুখ উজ্জ্বল হবে। যেই গ্রামে মাদ্রাসা মসজিদ থাকে, শেখ দিগির আব্দুল কালাম, এই দেখো আছে এখানে, দেখেন আমার আবুল কালামের বেটা, সুবহানাল্লাহ। এখানে করেন দেখা, বলবো দুটি কথা, দুজনে মোহব্বত হবে, মনে পাবেন না ব্যথা। ওরে আমার বেটা, সুবহানাল্লাহ। উনি দিয়েছেন 5,000 টাকা, বাড়ি তার শেখ দিঘি, 350 কি নাম উজিরে ছেলে, 350 টাকা দিয়ে মুখে কথা বলে, জোরে বলেন টাকা দিয়ে কেন গেল চলে? দেখতাম তাকে জান ভরে, মোহব্বত হতো অন্তরে। এই দেখো হাসিবুল শেখ আমদলে বাড়ি, 1 বস্তা চাল দিল অতি তাড়াতাড়ি। আমি গুনাহগার দোয়া করি চাই যেন শাশুড়ির বাড়ি। সুবহানাল্লাহ। এ মা বোনেরা একটু তাড়াতাড়ি দিয়ে লক্ষ্মী ভান্ডারে গজল শোনাবো। যদি একটা মা হয় 1 বস্তা চাল, আমি চেয়েছিলাম 5। আমার হযরত এত অসুস্থ আজকে বাবা, এই মাহফিল উনার মাদ্রাসা, এই প্রতিষ্ঠান আজকে কত মেহনত করে। আপনার আরেকজন দিয়েছে 200, বলি নারে তাকবীর, নারে রিসালাত। চাল দিয়েছেন বাবা, তবে আমি আরেকটা আবদার রাখতে চাই। নবী মুস্তাফার ঘর, যেই মুস্তাফার ঘরে রাসূলের তলবা, নবীর ওয়ারিস আরাম করে, এরা গরমের টিকা বড় দায়, শীত চলে গেছে, কম্বলের যুগ বিদায়, ল্যাপের যুগ বিদায়, এবারে লাগবে ফ্যান, ঠিক কি না? এই দাদা একটা ভাই নাই যে একটা ফ্যান দিয়ে এই মাদ্রাসাকে আগে বাড়াবেন? সুবহানাল্লাহ। এই ফ্যানের তলায় বাতাস খাবে আর কোরআন তেলাওয়াত করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতা যাও ভুরকুন্ডা মাদ্রাসায় অমুক জন ফ্যান দিয়েছিল, এই ফ্যানটা যত ঘুরবে তার আমলনামায় তত নেকি লিখে দাও। কি নাম? আবুল কাসেম নামে দিয়েছে একটা ফ্যান। হাজিমুদ্দিন ফকির সাহেবের নাতি, আল্লাহ অন্ধকার কবরে তার দিও বাতি, হয় না জানো ক্ষতি। ওগো আল্লাহ, তার আত্মীয়কে আলিম বানাইয়া করিও বড় মসজিদে ইমামতি। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। দিয়েছে একটা ফ্যান। আর একটা বাপের বেটা আছেন নাকি? মোহব্বত, নবীর মোহব্বত চলছে আজকে। আর একটা মা দেখেন তো, ফ্যান দিতে পারেন? যত ফ্যান ঘুরবে তত আপনার আমল নামাই, আমার আমল নামাই নেকি ভরপুর হতে থাকবে। এই দান সদকায়ে জারিয়া কাল কিয়ামতের কঠিন দিনে নেকির জন্য ছোটাছুটি করবেন। কেউ কারো হবে না, আপনার বিবি আবার আপনার বিবি হবে না, কেউ স্বামী চিনবে না, ছেলে চিনবে না, বেটি চিনবে না, মেয়ে চিনবে না, আওলাদ চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই দিন আমার আপনার নবী সুপারিশ করনেওয়ালা হবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুজকেরা মায়ের নামে একটা ফ্যান কবুল করে নিন দান। ওরে আমার মুজকেরা মা, তোমার হয় না তুলনা। এই দেখো আমাদের মাদ্রাসার অডিটর, ইনি দিয়েছেন 25 কিলো চাল। বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ বাবা, শুধু ডালে হবে না, চালে হবে না, দিতে হবে আলু। জি, 1 বস্তা যে দিবে আজকে 1 বস্তা আলু, আমি তাকে বলবো স্ট্যান্ডার্ড খালু। নাই বাবা, নবীর মোহব্বত আজকে আমার পরে আল্লাহু আকবার। চান ভাইয়ের স্ত্রী কত ভালো, হয় না জানো কালো। ওরে আমার মা করবে শুধু বেটা বিটির সাথে হ্যালো। সুবহানাল্লাহ। কেমন আছো বলো? আবার দিয়েছে একটা ফ্যান। আল্লাহ তার দানকে কবুল করে নেন। আপনি হলেন বড়ই মেহেরবান। জোরে বলেন। 1 বস্তা আলু যদি কেউ দেয় তো হয়ে যাবেন খালু। ওরে আমার আব্বা, ওরে আমার সোনা, কত টাকা কত দিকে চলে যায়, নবীর ঘরে দিবেন, এই দান জান্নাতের টিকিট হয়ে যায়। জোরে বলুন। নবীজির গোলামের কোনো চিন্তা নাই,
যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন। এবার দোয়াটা করে দিব। একটা ভাই বলেন তো যে আমি এক বস্তা আলু এই জামিল রাজা সাহাবের মাদ্রাসায় দিয়ে দিলাম বোর্ডিং এর জন্য, জোরে বলে নাই বাবা। একটা ভাই নাই, একটা দাদা নাই, মারতে মুজাহিদ বুকে হাত দিয়ে উঠে যান, ইনশাআল্লাহ আপনার রুজিতে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। যে আল্লাহ আপনাকে আমাকে নিয়মিত শ্বাস প্রশ্বাস নেওয়াচ্ছেন, এ আল্লাহ নিয়মিত রুজিক মিলাচ্ছেন, হায়াতে পর্যন্ত রেখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় রেখেছেন, এ আল্লাহর একবার শুকরিয়ার জন্য এক বস্তা আলু সারজে আহেরন 500 টাকা আল্লাহ গো নবীর সাথে পাই দেখা। আর একজন মহিলা 250 টাকা। এ দিদি, এ আমার মা লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো দিয়ে। দেখো সরষা হয়েছে খুবই, আল্লাহ দিলে হয়, না দিলে হবে। জোরে বলেন। তেলেরও তো দরকার আছে, আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? 5 কিলো 10 কিলো 20 কিলো করে সরষা যে দিবে সে আপনার নবীর মোহব্বতের খাজিনা প্রমাণ হয়ে যাবে। আব্বাজি এক বস্তা আলু আর এদিকে সরষা দিবেন। হাজিমউদ্দিন সাহেবের ফকির সাহেবের বিটি ওয়াহাবের স্ত্রী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 15 কেজি সরষা এ পাড়াতে হাবু ডোবো, এ পাড়াতে পান ডিম বেচা টাকা গোলা মা বোনের আইহান। এ দেখো ওয়াহাবের বিবি ছিল কি না ছিল, তাই তো দেখো 15 কেজি সরষা দিয়ে গেল। যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে পুরা করো তুমি সুবহান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক বস্তা আলু কেউ পারবেন না? ও দাদা কি 5000 2000 1000 এমনি করে টাকাগুলো মহব্বতে দিবেন। আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দিয়ে দিবেন। এ বাবাজি নবীর ঘর মাদ্রাসা, এই দেখো তারবাইজ ব্যাটারির ডিস্ট্রিবিউটর পিন্টু সাহেব। এখানে দোকান আছে কাছে, বেশি দূরে নাই। কই পিন্টু ভাই? এখানে পিন্টু থাকলে চান্টু আছে, মন্টু আছে, ভটু আছে, সবই আছে। 2 কিলো 5 কিলো 10 কিলো 20 কিলো সরষা দিলে, ওর নাম হচ্ছে আহাদ, আব্দুল আহাদ ভাই। এখানে আসতে হবে, কাছে আপনার দোকান। এমন দোয়া করব আপনি খরিদ্দারে বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, দোকান বরকত রহমতে ভরে যাবে। আল্লাহ কোরআন বলতে আছেন, কুল নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো তারা যেন আপনার ইত্তেবা করে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনার গোলামি যারা করবে, আপনার গোলামির কারণে আমি আল্লাহ তার পাহাড় সমতুল্য গুনাহকে maaf করে দিয়ে তার জন্য দয়ার সাগর হয়ে যাব। দেখো মাদ্রাসার অডিটর কতটুকু জমি জানি না, দিয়েছে 10, হবে না, ও বেশি জমি নাই আর বলা যাবে না, দিয়েছে সরিষা কেজি 10। আল্লাহ তাকে খেতে দিও জান্নাতে আনারস। ওরে আমার বাপ, আর দিব না আপনাকে উল্টা চাপ। আব্বা এক বস্তা আলু যদি পারেন, মুখ দিয়ে বেরিয়ে গেছে বাবা, ইউটিউব হয়ে যাচ্ছে, গোটা ওয়েস্ট বাংলা বেজে বেড়াবে। আপনার আমার নাম সদকে জারিয়া হয়ে থেকে যাবে। জোরে বলে। দেখো গোকুলতা বাড়ি গোলাম মুস্তফা নবী পাকের গোলাম, ইনি দিয়েছেন বাবা আপনার 500 টাকা। বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যার সাথে যে নিয়তে দিয়েছে টাকা 500, আল্লাহ তাকে খেতে দিও জান্নাতে গোশত, পাই না যেন ইহকাল পরকালে কষ্ট। ওরে আমার দোস্ত জোরে বলি মারহাবা। আমার মা খালা এমন দোয়া করব, বন্ধ হবে শাশুড়ি ননদের জ্বালা। নাই মা, একটা মা 500 টাকা। মায়ের মতো আপন কেউ নাই, যত সন্তান দুনিয়াতে আছে মাতা পিতার পদতলে হলো জান্নাতের ঠিকানা। জোরে বলি। আব্বা এক বস্তা আলু মনিরউদ্দিন সাহেব আবু বকর সাহেব নামে, 2 বস্তা আলু, মানে ওরা হবে খালু। সুবহানাল্লাহ। দিয়ে দিয়েছে 2 বস্তা। আর পাঞ্জাতন পূজাতে হলে এখনো 3 বস্তা। যে দিবে 3 বস্তা আলু,
মোহাম্মদ আলী মুনু মসজিদের সভাপতি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 50 কিলো সরষা, 1 বস্তা আলো, আর আগে মসজিদ বানিয়েছে। ওরে আমার আব্বা, আপনার নেই তুলনা। আল্লাহ আপনার হায়াতে দারাজ করুন, আল্লাহ বালা মুসিবত দূর করুন। যদি মনু সভাপতি বাপজি আমার আর নবীর মহব্বতে 10 কিলো বাড়িয়ে 60 কিলো করতে পারে, দুয়াটাই এখনই টাটকা করব জান ভরে। সভাপতি সাহেব নাই, মসজিদের সভাপতি সাহেব, মসজিদ বানানেওয়ালা, আর দিয়ে দিবেন 10 কিলো। 50 দিয়েছেন নিজের ইচ্ছায়, আমার মোহব্বত নবীর মহব্বতে দিবেন 10 কিলো। আল্লাহ রাখবে আপনাকে ইহ জগত পর জগতে ভালো। ইস্তফান সাহেবের ছেলে জান্নাতুল 20 কেজি সরষার 1 বস্তা আলু। বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শিশু কোনদিন বুড়াবে না, বুড়ালেও জোয়ান থাকবে, বুড়ালেও জোয়ান থাকবে, জোয়ান থাকলেও জোয়ান থাকবে। শিশু থাকলেও মিড ডে মিলের ভাত পাবে, ঠিক কিনা? বাবারে নামদার শিশু দিয়েছে 350 টাকা। এ বাবাজি, আল্লাহ তার দানকে কবুল করে নিন, বালা মুসিবত দূর করে দিন। 500 টাকা পোখরা থেকে বাড়ি, মারহুম মনিরুদ্দিন নামে ওর নাতনি দিয়েছে 500। আল্লাহ তার নানাকে দিও না কষ্ট। আর একটা নাতনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, স্বপ্নের মধ্যে পাই যেন তার নানার দেখা। জোরে বলি মারহাবা। এই জন্য বাবা গজলটা একটু আগে বাড়িয়েছি। মা খালা বোনের 1000 টাকা। এই দেখো তকবীর ময়না হোটেল। নারে তাকবীর, নারে রিসালাত। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলে। বিহার থেকে এসে ইউসুফ সাহেব উনি দিয়েছে 300 টাকা। তো ভুরকুন্ডার মানুষ ঘুমাচ্ছে নাকি? না না না, ঘুমাইনি বাবা। যদি ঘুমাতো এত বড় জালসা হতো না। আল্লাহ ভুরকুন্ডা মাদ্রাসায় মুরিদের মেলা লাগিয়ে দিয়েছে। আজকে ফারিস্তারা আসমান থেকে জমিন তাক রহমতের দোয়া নিয়ে বসেছে। জোরে বলি মারহাবা। আরেকবার বলেন মারহাবা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। তোমার হোসেন হয়েছে সে যে কারবালায় রওয়ানা। জোরে বলি। ও গো দয়ার নানা, ও গো দয়ার নানা, ছেড়ে যাই সোনার মদিনা, ছেড়ে যাই সোনার মদিনা প্রাণ করিয়া। আপনাকে যে দাওয়াত দেওয়ার জন্য আগ্রহী বাদল শেখ, মানে আমাদের বোর্ডিং সুপার বাদল শেখ টাকা ছিটালো, আমার উপর টাকা ছিটালো। কই বেটা কই? কই আমার ভাই কই? যাক, বাপ হলার বেটা হলে একই ব্যাপার, ঘরের লোক, কোনো অসুবিধা নাই। কত দিয়েছে আল্লাহ ভালো জানে। ভাই আরে আমরা লেগেছে গন্ডগোল। কত আছে? 1000। ও দাদা শুনেন, নাম তার বাদল। বর্ষাবে বর্ষাবে, কি বর্ষাবে? রহমত বর্ষাবে। কত দিয়েছে? 1000। দিতে হবে বেলালের মহব্বতে আর 1000। কাল দিয়েন, পরশু দিয়েন, 1 মাস পরে দেন। আরে বাপের নামও বেলাল, নবীর সাহাবীর নামও বেলাল। জোরে বলি। দুই কাজ এক ঢেলে মেরে দেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাদল ভাই 2000 টাকা দাদা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এরকম দানির ওখানে মাদ্রাসা চলে। আমার মা খালা বোনেরা এখন সূরা পারে না। ভুরকুন্ডা ডিলারের যোগ্য ছেলে, ডিলার অসীম বাবু, বিটি এনায়া আলম, আর বিটি এনায়ে আলম 1000। 1000। কই ডিলারের ছেলে? কই? ওয়ালাইকুম এসেন মুসাফা ডিলার বলে কথা। নায়েবে ডিলার। আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? জোরে বলি, ইজ্জতের মালিক কে? রিজকের মালিক কে? আল্লাহর কোরআন বলেছেন, অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
ইজ্জতের মালিক আল্লাহ, আপনার ইজ্জতকে আলা করবে। একটু এসেন ভাই, নায়েবে ডিলার, আপনার সঙ্গে মুসা করবো। এনায়া আলাম, মেয়েটার নতুন নতুন নাম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আপনি আর 2000 টাকা দিয়ে কোরআন শরীফের মহব্বতে 300 টাকা, 3000 পারবেন? করলেন? আল্লাহু আকবার কাবীরা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 3000 টাকা দাদা বলেন জিন্দাবাদ। এখানে টোটো চালায় আলী এক বস্তা চাল। এই দেখো, আলী ওর কাছে খাবে না গালি, সুবহানাল্লাহ। ইনি দিয়েছেন আপনার কত? 1000 টাকা। এই এক বস্তা চাল, আল্লাহ তাকে কবুল করো, বালা মুসিবত দূর করো। টোটো চালাই আল্লাহ, নবীর প্রতি দরুদ পড়ার তৌফিক দিও আল্লাহ, আপদ বিপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখনকার মায়েদের সূরা মুখস্থ নাই, কি মুখস্থ আছে? বলছে কোথাকার গুন্ডা জানি নাই আমার মা গো। এই দেখো, মানে সবাই দেখাচ্ছে, এরা কেউ বাদ দেয়নি গো, সুবহানাল্লাহ। বলছে 5-5টা ছিল আমার মা গো। এই চলছে ওদের ভাইরাল। আমি বলছি সূরা ফাতিহাটা পড়ো দিনি, তো কে বিয়ার হেলি আর ধুলিয়া কাকা, সুবহানাল্লাহ। মাগো, জীবন যদি বানাতে হয় তয়বা তাহেরা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খেয়াল করো। জোরে বলি, আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবী কত কষ্ট সহ্য করেছেন, বহুদের প্রান্তরে দগ্ধ মোবারক শহীদ করেছেন। আল্লাহু আকবার কাবীরা। এই নবী মুস্তাফা আপনার জঙ্গে বদরে কত কষ্ট পেয়েছেন, এমনকি নবীর নাতি ইমাম হোসেন মুর্তাজা কারবালার জমিনে পানি 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 করে কলরব করেছেন। 4 দিন 4 রাতের ভোগা, 4 দিন 4 রাতের পিয়াসা, পেটে দানা নাই, পানি নাই। আপনারাই বলেন বাবা, 4 দিন 4 রাত ধরে কারো পেটে যদি খাবার না থাকে, কারো পেটে যদি পানি না থাকে, ওর অবস্থা ভালো হবে না খারাপ? জোরে বলে, ওর অবস্থা কি হবে? শরীর দুর্বল হয়ে যাবে। 1 গ্লাস পানির দাম মাত্র 500 টাকা। আমার হোসাইনের মহব্বতে আজকে ভুরকুন্ডা মাদ্রাসাতে দেখি কোন একটা মা, কোন একটা আব্বা দিতে পারেন, জান বলে হোসাইন পাকের ওসিলা দিয়ে রাত্রি বেলায় দোয়া করে দিব। নাই 500 টাকা ভাই একটা দাদা, একটা মা যদি থাকে আপনাদের আঁচলে। হোসাইন পাক 4 দিন 4 রাত ধরে দানা পানি কিছুই পায়নি বাবা। এই হোসাইন পাকের মহব্বত দিলে রেখে আমার নবীর ঘরে একটু দিবেন। নবী আমার বলছেন, আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। হোসেন যার, নবী তার, নবী যার, হোসেন তার। জোরে বলুন। এই দেখো আমার জামিল রেজা জামালি সাহেব, সুবহানাল্লাহ, এই মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি দিয়েছেন নবীর মহব্বতে 12,000 টাকা। বলি নারায়ে তাকবীর। এই কয়টা লোকে বলছে, আর ওই দিকে লোক বলে না, ওরা বয়া কার তো নাকি বলছেন? সুবহানাল্লাহ। একটু সবাই মিলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জামাল রেজা জামালি সাহেব 12,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তো এই হযরতের একটা জোড়া কেউ হবেন না? দিয়েছেন 10,000, কিন্তু 12 কিন্তু কেউ করেনি। বাবারে, নবী এসেছে কত তারিখ? জোরে বলি কত তারিখ? নবী এসেছে 12 তারিখ। এই মাদ্রাসার ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি, সহ ক্যাশিয়ার, সহ সেক্রেটারি, সহ সভাপতি কেউ নাই যে এই নার একটা জোড়া হয়ে যাবে। কাল কিয়ামতের কঠিন দিনে নেকি কমে যাবে। যে যার সঙ্গে দোস্তি করবে তে তার সঙ্গে হাসর ও নসর করবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা, একটা ভাই 12,000 টাকা 1 বছর পরে দিয়েন। মাগো, লক্ষ্মী ভান্ডারের 1 বছরের টাকা যুক্ত করে মা এই নবীর ঘরে দিবেন। এই দানটা আপনার আমার অন্ধকার কবরে উজালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভবে দের থাকিতে জসিম শেখ 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটা 12,000 টাকা, হুজুরের 12,000, আর ওদিকের 12,000 বাকি রাখেন, আপনি পরে দিয়েন। এরকম অফার কোন বক্তা দিবে গো? জি দিবে না। এই দেখো লালন ভাই 500 টাকা আর 10 কেজি সরষে লিখিলেন, লিখতে যেন মিস্টেক না হয়। সুবহানাল্লাহ। মাগো, একটা মা আপনারা যুক্ত হয়ে 12 জন মাতে 1000 করে টাকা, 12,000 পারবেন না? দেখো বুরকুন্ডা তৌফিক শেখ, আল্লাহ খেতে দিও তার জান্নাতে কে। আল্লাহ গো, ইনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তার পকেটটা হয় না যেন ফাঁকা। আল্লাহ বিবির সাথে ঘন ঘন পাই যেন দেখা, আর বলতে পারে মনের দুঃখের সুখের কথা। জোরে বলি মারহাবা।
সুবহানাল্লাহ। এমনি করে বাবা দিতে থাকেন, জান ভরে দান করেন। আজকে এই দান আপনার ঈমানও তাজা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবারে একটু তাড়াতাড়ি চলে আসবেন আল্লাহর রাস্তায়, নবীর ঘর মাদ্রাসায় সাদকায়ে জারিয়া দিবেন। আল্লাহর কোরআন বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, চাহানোকারীকে গালি দিও না, ঘুরিয়ে ফিরিয়ে দিও না। নবীজি বলেছেন ইসলামকে যারা ভালোবাসে আমি নবী তাদের ভালোবাসি, যারা আমাকে পেয়ে যায় তারা আল্লাহকে পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। মাদ্রাসার অডিটর 5টা বেটা, হ্যাঁ 5টা বেটা, 5 বস্তা সিমেন্ট দেখো 5 বস্তা সিমেন্ট তো কমই তো হলো। ও এর আগে দিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। অডিটর উনি বলছেন আমি 5টা বেটা নামে 5 ব্যাগ সিমেন্ট, নারী তাকবীর, নারী রিসালাত, 5 ব্যাগটা সিমেন্টে দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। তো ভাই আলু দিয়েছেন, চাল দিয়েছেন, ফ্যান দিয়েছেন, আর কি 2 বস্তা সিমেন্ট কেউ পারবেন না নবীর ঘরে দিতে? জি আপনি সিমেন্ট কিনে পাঠিয়ে দেন, কোনো আপত্তি নাই, ইনশাআল্লাহ নবীর ঘরে লাগানো হবে। আব্বা আমার দাদা, এই মা আমি আপনি কবরে চলে যাব, ফুরকুন্ডার মাদ্রাসা মওজুদ থেকে যাবে, উপস্থিত থেকে যাবে। এই মাদ্রাসায় 3 রাত কোরআন তেলাওয়াত হবে, হাদিসের বাণী প্রচার হবে। ফুরকুন্ডার কবরস্থান আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর ওসিলায় জান্নাতের টুকরা বানিয়ে দিবে। জোরে বলি এই যে জালসা করছেন যে জায়গাতে, তার পাশে বাড়ি মনসুর ভাই জালসা করছি, তার পাশে বাড়ি, 2000 টাকা। বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যোগ্য মায়ের যোগ্য বেটা এখানেতে ছিল কি না ছিল দেখো, তানে বোঝা গেল। তাই তো নবীর মহব্বত দিলেতে জাগিল, তাই তো নবীর মহব্বতে 2000 টাকা দিয়ে গেল। আমিন আমিন খোদা, আমিন আমিন। দানকারী দান কবুল করো রব্বুল আলামিন। সরে বলি আল্লাহুম্মা আমিন। নাই বাবা একটা ভাই 1 বস্তা সিমেন্ট নবীর মহব্বতে নবীর ঘরে। এই মা খালাই জননী একটা মা পারবেন না? আমার পরে আমিনউদ্দিন সাহেব চলে আসলো কিনা, বাবারে এটা চটচট করে দিয়ে দেন, নবীর মহব্বতে দিবেন। আরে যে নবীর মহব্বত নিয়ে কবরে গেলে বডি তো দূরে থাক, আপনার কাফনে 1 জাররা পরিমাণ দাগ পর্যন্ত লাগবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা ভাই পারবেন না? একটা ভাই পারবেন না যে 1 বস্তা সিমেন্ট কি 5 ব্যাগ সিমেন্ট কি 10 ব্যাগ সিমেন্ট নবীর ঘর মাদ্রাসার জন্য দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি গুনাহগার কি বা দোয়া করব, নবীর ওসিলা দিয়ে দোয়া কবুল হয়ে যাবে। বাবারে একটু চলে আসে কে নাতে নবী পরে পরে কার। জোরে বলে সুবহানাল্লাহ। একটু 60 টাকা চেঞ্জ করার জন্য বাংলা বলছে অনেকক্ষণ ধরে, উর্দুতে শুনেন কবি বলছে মহব্বত বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ইয়াতিম বাচ্চা মোহাম্মদ রেজা 500 টাকা। দেখো আমাদের মাদ্রাসার মানে ভুরকুন্ডার মাদ্রাসার ইয়াতিম ছেলে যার কেউ নাই উনি দিয়েছেন 500 টাকা। বলি মারহাবা, জোরে বলি মারহাবা। একটু মহব্বতে এই গজলটা উর্দুতে পড়বো। একটা ভাই দিয়ে দেন 2 ব্যাগ সিমেন্ট, ইনশাআল্লাহ দোয়া করব পাবেন জান্নাতের পার্লামেন্ট। তাড়াতাড়ি চলে আসবেন, এখনই দিয়ে দিবেন। কে নাতে নবী পরে পরে কার, ইসকে নবী মে ডালকর মুস্কাएंगे मदीना हम जाएंगे, मुस्काएंगे मदीना हम जाएंगे। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। কি নাম? শফিকুল ভাই দিয়েছেন 10 কিলো সরিষা, আল্লাহ তার বাড়ি দিয়ে পয়সা। মুস্তাফা রেজভি নামটা মাশাআল্লাহ, উনি দিয়েছেন 1000 টাকা। দাদা দাদির নামে আর সুবহানাল্লাহ নানার নামে দিয়েছে মুস্তাফা রেজভি 1000 টাকা। জোরে বলি মারহাবা, আরেকবার জোরে বলি মারহাবা। তবে 12000 টাকা এখনো আসেনি। মেলা বলবি বাবা চিল্লিয়ে চিল্লিয়ে পাই না। আপনাদের মহব্বতে মিজানু যেটা মুখ দিয়ে বার করে ওটা মিস যায় না। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের মহব্বত যতদিন থাকবে মিজানু জিন্দা থাকবে। দেখবেন কবে মিজানু মরে গেছে। ইজারুলের নামে কাল সকালে দিবে তো, এই দেখো দিবে মাশাআল্লাহ। উনি দিয়েছেন 1000 টাকা। জোরে বলি মারহাবা। তাহলে 3000 হলো। এমনি করে 1000 টাকা করে দিয়ে দেন, 12000 টাকা। মাদ্রাসা তালবের 200 টাকা শাহির, আল্লাহ তাকে আলিমে দিন বানিয়ে দিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করিয়ে নিন, পীর পায়গাম্বরের গোলাম আতা করে দিন। জোরে বলি মারহাবা।
মার্বেল হেডমিস্ত্রি, এখানে বাড়ি ছোটন, বিভিন্ন নামে 500 টাকা। রাত হেডমিস্ত্রি তো অত কম কেন? এর আগে দিয়েছে মানে আবার দিয়েছে মাশাআল্লাহ নবীর মহব্বতে যে যা পাচ্ছে আল্লাহ আজকে এই রাত্রিতে, আজকে এই জান্নাতের ভিতরে দান করেছে। বুক ফুলিয়ে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ আব্বা আমি বিরক্ত করব না, দেখো মাদ্রাসা ছাত্র বোধপুরে বাড়ি আকরাম 200 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, হাফিজে কোরআন বানিয়ে দাও, মুকাম্মাল আলিমে দ্বীন বানিয়ে দাও, দ্বীনের খিদমত করিয়ে নাও। জোরে বলি মারহাবা। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো এত গজল আছে ভান্ডারে, যদি সারা রাত গজলই পড়ি শেষ হবে না। এটা আপনাদের দোয়া। তবে 12,000 টাকা কিন্তু খোঁজেনি মাদ্রাসার তালবে। আরে নানিকে কত ভালোবাসে, তার নাতি জান্নাতের বাতি। জোরে বলি, আরেকবার জোরে বলি। আলী তার মনে নাই কালি, আল্লাহ তাকে ধরিও নবী পাকের রওজার জালি, মুছে যাই যেন তার মনের কালি। জোরে বলি মারহাবা। ইনি দিয়েছেন 200 টাকা। আর নবীর ঘর মাদ্রাসায় এমন কোন দাতা বসে আছেন এক টাকার বালি দেওয়ার মতো, এক টাকার পাথর দেওয়ার মতো? জীবনে কিছুই যাবে না, জীবনে কিছুই থাকবে না। আমি আপনি চলে যাব ওই 3 গজ 5 গজ সাদা কাফনে। বাবারে আপনার আমার সাথী কিছুই যাবে না, ঈমান আর আমল যাবে। দিবে আজকের রাতে এক টলি বালি, আল্লাহ তার মনে দিও না খো কালি, আল্লাহ তাকে ধরায়ও নবী মুস্তাফার রওজা পাকের জালি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক টলি বালি দেওয়ার মতো কেউ নাই। আজকে উন্নয়নের জন্য উঠেছে বাবা, ওয়াজ শুনবেন, অলপ করে ওয়াজ শুনবেন জান ভরে। বাবারে আমার দাদারা মা বোনেরা, এক টলি বালি দেওয়ার মতো এখানে ঠিকাদার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, গ্রাম ও চাষিবাসী যত আছে বাবা, এদের ভিতরে কেউ নাই যে আজকে যোগ্য বাপে যোগ্য বেটা এক টলি বালি ভুরকুন্ডা মাদ্রাসায় আহলে সুন্নাত ওয়াল জামাতের খাতিরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা এক টলি বালি দিয়ে আজকে সেরা দানি হয়ে যায় নাই বাবা। এক টলি দেওয়ার মতো কেউ নাই। যদি একাই ভারী লাগে, 2 জন মিলে, 3 জন মিলে, 4 জন মিলে, 5 জন মিলে এমন অফার কেউ দিবে? জোরে বলুন দিবে? দিবে না বাবারে। আমি বলছি সুবহানাল্লাহ, নবীর ঘরে দান করেন, ইনশাআল্লাহ এই দান আপনার আমার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। জোরে বলি, আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। বাবা এক টলি বালি, কার মা চলে গেছে কবরে, এই মায়ের কথা একটু মনে করেন, আব্বার কথা একটু মনে করেন। আরে ও সন্তান, কোন হাতে দান করবা? যে হাতে মায়ের বুকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বাট দিয়েছো, ওই মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে। একবার চিন্তা করে দেখো রে, একবার ভাবনা করে দেখো, এই মা তোমাকে আমাকে কত কষ্ট করে জন্ম দিয়েছে রে বাবা, পৃথিবীর মুখ দেখিয়েছে। কারি গোলাম মুরসালিম আমাদের মাদ্রাসা ছোট হুজুর, সাদা ভাইয়ের জামাই, এই গ্রামের জামাই। সুবহানাল্লাহ, 5,786 টাকা। জোরে বলি, আরেকবার জোরে বলেন। নানা নানির নামে। তাহলে মৌলবীরা দান করে না, কে বললো? মাদ্রাসার স্টাফ 12,000, আরেকজন 5,786 টাকা। এই 786 নিয়ে একটা গজল আছে, এক টলি বালি যতক্ষণ আসবে না এই গজল পড়া যাবে না। ওইদিকে ঘটনা রেখে এসেছিলাম, মাইন্ডটাকে একটু চেঞ্জ করে নেন। আল্লাহর নবীর আম্মা জান এদারার পানির কথাতে, ঠিক কিনা বলেন? সেই দিকে রেখেছিলাম, আবার নিয়ে চলে আসলাম। আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনা এদারার নিকটে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে দিয়েছে মা। ফোয়ারা জোশ মেরে আমিনার খালি বালতিটাকে এদারার পানি ভরপুর বানিয়ে দিয়েছে। সেই নবীর মহব্বত এক টলি বালি কেউ পারবে না আব্বা। এই দাদা, ওই দাদা, বালির ব্যবসা করে আমি জানি, ভোর কুন্ডা যেমন তেমন কুন্ডা লয়া। সুবহানাল্লাহ। এদিকে শীতলপাড়া, গোকুলতিয়া, ফুলশহরী, আরো কত আছে এলাকার
যদি পারেন মা বোনেরা এ বাপজি ভাইয়েরা জান মরে এক টলি বালি দেওয়ার মতো 5 জন 2 জন একজন বন্ধু কি পারবেন না নবীর ঘরে এক টলি বালি দিবেন ওই মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করবে কোরআন শরীফ রাখবে ওই জায়গাটা চিকুনের দরকার আছে কি নাই জোরে বলুন জোরে বলুন আপনি আমি মরে যাব কবরে নাই দরজা নাই জানালা নাই বাতি নাই সাথী বন্ধুরে আমার কেমন করে থাকবো কবরে এ বাবা এত গরম টিকা যায় না এয়ার কন্ডিশন এসি বাড়িতে লাগিয়েছো শীতের সময় গিজারে গোসলখানায় গোসল করো বন্ধুরে একবার চিন্তা করলা না ওই 3.5 জায়গা কেমন হবে ওই 3.5 জায়গা বড় ভয়াবহ হবে বন্ধুরে ঈমানদার হয়ে যাও আল্লাহর কোরআন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন একবার বলেন সুবহানাল্লাহ মরার আগে মরো ঈমানদার হয়ে মরো ঈমানদার কেমন করে হবেন নামাজ পড়ার নাম আমল রোজা রাখার নাম আমল হজ করার নাম আমল যাকাত করার নাম আমল দান খয়রাতের নাম আমল ঈমানদার কেমন করে হবেন আল ঈমান হুব্বি নবীর মহব্বত যারা করবে তারা ঈমানদার হয়ে যাবে জোরে বলি আরেকবার জোরে বলি এ বাবা এক টলি বালি যদি হয়ে যায় আমি দোয়া করে নেমে যাব এক টলি বালির জন্য এতক্ষণ ধরে বলছি বাবা নবীর মহব্বত যদি জান দিতে হয় নবীর মহব্বতে দেব প্রাণ দিতে হয় নবীর মহব্বতে দিব হাদিস পাক উঠিয়ে দেখুন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন একবার জোরে বলি সুবহানাল্লাহ দাদারা দিদিরা রে কতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবেন না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে নবীকে নিজের প্রাণের চাইতে টাকা পয়সার চাইতে ধন দৌলতের চাইতে বিবি বাচ্চার চাইতে দয়ার নবীকে না ভালোবাসবা লা ইউমিনু কতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবা না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত